হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আমরা তো আছি এখনও বারুইপুরে, তবে এই কাল পরশু নাগাদ চলে যাব। তো এখানে আমরা বলি একটু বাগানটা কোনোদিন আসেনি, একটুখানি ঘুরে দেখে যাই। এবার তো লিচুর সিজন, আমের সিজন আসছে সব, আর ছোটো ছোটো লিচু পড়েও রয়েছে, তাই তোমাদেরকে দেখাই। দেখো দেখো কতগুলো ছোটো ছোটো লিচু, দেখো প্রচুর লিচুর মুকুল এসেছিল, সব ঝরে পড়ে যাচ্ছে। আসলে এই দুদিন আগে বেশ ঝড় বৃষ্টি হয়ে গেল, লিচু পড়ে যাচ্ছে। আমাদের গাছে কত আম, ছোটো ছোটো আম পড়ে গেছে। তা হয়েছে এবছর প্রচুর লিচু হয়েছে, তাই না? খুব মুকুল এসছে। তা বলি বাগানটা একটু ঘুরে দেখি। তা চল দেখি বাগানে ঘুরে দেখি। এইগুলো আবার শুকনো হয় না, এগুলো আবার ফুলের দোকানে মানে সাজিয়ে বিক্রিও করে। যেগুলো ফুলের তোড়া, শুকনো ফুলের তোড়া হয় না, এই লিচুগুলো থাকে কিন্তু শুকিয়ে দেয়। ওইসব পাতা গুঁড়িয়ে ওগুলো দেখ বস্তা জড়ো করে। এইগুলো দেখো কি ঝুলছে, দেখো ওগুলো লতা, এগুলোকে লতা বলে। দেখিস কোনোদিন দেখিস নি তো? এগুলো দেখ, আমরা ছোটবেলায় দেখেছি এগুলো লতা ঝুলে। এইগুলো দিয়ে মালা গাঁথতাম। এইগুলো না লম্বা লম্বা মালা হয়, এবার ফুল এর মধ্যে দিয়ে সুতোর মতো কাজ করে। এটা দেখে মনে হচ্ছে ঈদের সময় লাইট ঝুলে না, মনে গাছের লাইট ঝুলে যায়। প্রচুর এরকম লতা ঝুলছে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করলাম। এই বাগানটা একটুখানি ঘুরে দেখি, অনেক দিন আসেনি। আর আসলে সেদিনে বৃষ্টি বৃষ্টি হলো, কাদা টাদা হয়েছিল বলে আসেনি এবারে। তো একটুখানি ঘুরে দেখে যাই কোথায় কি গাছ টাছ আছে, দেখে যাই। গাছে ওঠা মনে হয়। আর এই 1 মাসের মধ্যেই না সব লিচুগুলো বড় হয়ে যাবে। মানে আমরা একটু গরমের ছুটির সময় এলে আর লিচু আম কিছুই দেখতে পাবো না, সব পাড়া হয়ে যাবে। এই 1-1.5 মাসের মধ্যে লিচু বড় হয়ে লাল হয়ে পাড়া হয়ে যাবে। ডুমুর হয়ে রয়েছে, দেখো কত ডুমুর। ডুমুর খাবে? এইটা কি গাছ বলছে? পেয়ারা গাছ নাকি? হ্যাঁ, পেয়ারা গাছ। কি ফুল হয়ে রয়েছে এটা? এটা মুকুল এগুলো না, কি এটা পেয়ারা গাছ তো না, এটাও ডুমুর গাছ। মানে তবে এই কত বড় বড় হয়েছে। ডুমুর গাছই হবে। ডুমুর খায় তো না? এটা দেখো কত বড় এই হয়েছে। কটা শুধু লিচু বাগান, এগুলো সব ডুমুর দেয়, ডুমুর দেখাচ্ছে দেখ। প্রচুর ডুমুর আছে। এই যে ডুমুর, বড় গাছ, খুব ডুমুর বড় গাছ। রাস্তাগুলো দেখো পরিষ্কার করা। আর এদিকে আয়, এই যে বাঘের চোখ, এইটা ছোটবেলা আমরা বলতাম বাঘের চোখ। এই ফুলগুলো না আঠা আঠা, খুব আঠা। ওইটা আবার রস, ওটা না ভাঙলে একটা রস বেরোয়, একটা মিষ্টি রস। এই ফুলগুলো দেখতে কত লাগছে না, বাঘের চোখ। এখানে আরো আছে দেখো। কতগুলো গাছ দেখতে পাচ্ছ, পুরোটাই কিন্তু লিচু বাগান, সব লিচু গাছ। আর প্রত্যেকটা লিচু গাছে প্রচুর মুকুল এসেছে, এবছর খুব লিচু হবে পুরো। এই যে আর নিচটাও দেখো সব পরিষ্কার করে রেখেছে, সব শুকনো পাতা সব বস্তা বোঝাই করেছে। কারণ কেন বলো তো, এবার চারিদিকে না রাউন্ড করে দেখো এখানে করা আছে, সব জল দেবে, ওখানটায় জল বাঁধিয়ে দেবে, দিয়ে চারিদিকে একটু উঁচু করে দেবে। যেহেতু বৃষ্টিটা হলো, এখনও ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, একটা ভাব আছে, সেই জন্য এখনও পর্যন্ত করেনি। কারণ এরপরে এপ্রিল মাসে তো প্রচণ্ড গরম পড়বে, তো তখনই কিন্তু এই জায়গাটা সব জল দিয়ে দেবে। আর পরিষ্কার, এখানে কিন্তু লোক থাকবে, সারা রাত লোক থাকবে। এখানে একটা ঘর, মানে কুড়ে ঘর নয়, মানে সেই কি বলে না, প্লাস্টিক টাস্টিক বিছিয়ে একটা ঘর মতো করে লোক থাকে। তিরপল টাইপের। হ্যাঁ, ওই বেড়ার মতো তো লোক থাকার জায়গাই আছে, কারণ ওরা সব সারা রাত ধরে পাহারা দেয়। ওই জন্য নিচটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। ওই পারে আছে পেয়ারা বাগান। এই গাছগুলো এইদিকে না থাকলে না আমাদের রাস্তা কিন্তু এদিক দিয়েই হয়ে যেত। আমাদের বাড়িতে আরো আছে। তো তাহলে পেয়ারা গাছটা ঘোরাচ্ছি। এইদিকে কলা গাছ আছে আছে। পেয়ারা বাগানটা কত দারুণ লাগছে না দেখতে। কলা খালি হয়েছে, দেখো একটা ওইখানটা একটা কলা গাছ আছে। পেয়ারা বাগানে চললে কি পেয়ারা হচ্ছে কি দেখো। ওই বাগানটা বন্ধ আছে, ঢুকতে পারবি না।
উঁচু করে কত পেয়ারা হয়েছে। এই দেখ, দেখো। ছোট পেয়ারা পেকে গেছে দেখ। ছোট এত ছোট পেয়ারা পেকে গেছে। কতগুলো পেয়ারা। এই তোমার মাথায় রাখো। এই দেখো কত কদ এইখানে দেখো কত। কত পেয়ারা হয়েছে। এই জায়গাটা দেখো। এটা কত বড় দেখো। হ্যাঁ, এই অসময় এখন পেয়ারা কত দাম, আর এই পেয়ারা খেতে কত সুন্দর। এটা পুরোটা পেয়ারা বাগান। চলো ওই দেখো ওই দেখো। আমায় দেখো। হুম, পাকা পেয়ারা। পাতা পেয়ারা। এই তো। চলো না। এটা মিষ্টি ফল। আর নিলে খুব বড় হবে। এটা ভালো। আর একটা পেয়ারা আছে। তিনটা খাবো। হ্যাঁ দিলো। একটু বড় হবে। হ্যাঁ এটাও ঠিক আমার মামা আছে। আর এইদিকে এসে এটা কত পেয়ারা পোড়া। হ্যাঁ নিচে করে পেকে পেকে পড়ে গেছে। ওই দেখো এই পেয়ারা একটা। চলো আর চলো ভেতরে চলো। চলো। ঠিক আছে তো, এটা। এই পেয়ারাগুলো বড় হবে, আরো অনেক বড়। সব পেয়ারা গাছে প্লাস্টিক বাঁধা, সব ভালো ভালো পেয়ারা এগুলো বড় হবে। আর কত বেশি দামে বিক্রি হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, একদম পোকা লাগে না। উপরে আর তাও দেখো কত দেয়নি এখনো, এগুলো প্লাস্টিক দেয়নি। এইখানে এই নিচু নিচু গাছে পেয়ারা হয় আর ভর্তি পেয়ারা। আর এই পেয়ারাগুলো খুব দামে বিক্রি হয়, খেতেও খুব ভালো। তোমরাও যে শুনে থাকবে বাড়িপুরে পেয়ারা বলে না, বিখ্যাত। কেননা এখানকার মাটি আর ওয়েদারের জন্য এই পেয়ারা গাছটা খুব ভালো হয়, আর পেয়ারা ফলটাও খুব ভালো হয়, আর খেতেও খুব সুস্বাদু। এইখানে পেয়ারা দিতে পারে ছোট ছোট, দেখো খুব একটা বড় না, একদম খুব সুন্দর। এগুলো কিন্তু আরো বড় হবে, দেখেছো তো কত ছোট ছোট। এই পেয়ারা গাছ কিন্তু বিশাল লম্বা হয় না, বড় হয় না, আবার ছেটেও দেওয়া হয়। এরা হাত দিয়েই তোমরা সব পেয়ারা পাড়তে পারবে। আর পেয়ারাগুলো দেখেছো সাইজটা দেখো একদম ঠিকঠাক, অথচ একদম হয়ে গেছে ডাসা পেয়ারা। খেতে কিন্তু দারুণ মিষ্টি, একদম ডাসা। আবার কিছু কিছু পেয়ারা আরো বড় হয়, আরো ডাসা হয়। এগুলো দেখো ছোটতেই ডাসা, খেতে কিন্তু দুর্ধর্ষ। চলো, এগুলো সব লিচু গাছ, লিচু পাতা ভর্তি, আর শুকিয়ে শুকিয়ে সারা জায়গাটায় দেখো নিচে সব শুকিয়ে পড়ে আছে। ওইগুলো ওই জন্য ঝাড় দিয়েছে, তাই তো? ঝাড় দিয়ে পরিষ্কার করে পাতাগুলো সব নিয়ে চলে যাবে। কত কলা গাছও এর মধ্যে আছে, আর এর মধ্যে আবার ঢুকে ঢুকে আম গাছও আছে, একটা আম গাছও আছে। তবে বেশিটা এটা হলো লিচু বাগান, এটা পুরোটাই অ্যাকচুয়ালি লিচু বাগান, আর পাশে পেয়ারা বাগান। পড়তে গিয়ে কোথায় কি রে? আমি ভুলে গেলাম এটা ইয়ে ছিল। চারিদিকে দেখো প্রচুর শুধু গাছই গাছ। হ্যাঁ, আর দেখো কি হাওয়া, আর এই জায়গাটা কত ঠান্ডা এরিয়া না। হ্যাঁ এই গাছের তলাটা মনে হবে না একটু কোনো ফ্যানের দরকার নেই, এত ঠান্ডা। আর হাওয়া দিচ্ছে না, একদম ঠান্ডা। এই জায়গাটা একদম গরমই লাগছে না। পয়সা করেছে। আর কিছুদিন আগে আজ যদি আসতাম তাহলে শুধু জল আর কাদা থাকতো। হ্যাঁ, এখানটায় মানে নিচু একটু জায়গা তো, ওই জন্য করে জল কাদা জমে থাকে। এখন পরিষ্কার, এখন গরমকাল আসছে, বর্ষাকালের আগে পর্যন্ত না ভালোই আসা যাবে। ওই দিকে পেয়ারা গাছগুলো আছে সব, ওইটাও একটা পেয়ারা বাগান। হ্যাঁ, ওই দিকেও তো বড় পেয়ারা বাগান। চলো ওদিকটা একটু দেখাই। ওই দুটো কোনদিন ঢুকিনি, এগুলো খোলা আছে নাকি? গেটটা মনে হয় বন্ধ, লোক থাকলে ঢোকাবে না। বাবা এটা ওর ভেতর নে তো। কোন কার হচ্ছে? পকেটে এমনিতেই ছেঁড়া। তুই এই পকেটে একটা, ওই পকেটে একটা রাখ। এই পকেটে দেখলে এখান বন্ধ চলে বেরিয়ে গেছিল। নিজেদের আর সেলাই। ওইদিকে পকেটে রাখ। তারপরে উঠে কত করেছি, খেলাধুলা করেছি। উঠিস না, তোরা আঙুল ভাঙা আছে, আর আঙুল ভেঙে কাঠ পিঁপড়ে গাছ ভর্তি। তুই উঠিস না কেন বলতো? তোর আঙুলটাকে ঠিক হোক। না তো চলো এখন চলো, এখন চলো। এখন না, তোর আঙুল আগে ঠিক হোক। আয় চলে, আঙুল ঠিক হয়ে গেলে যা পড়া, কোথায় একটু লেগে টেগে যাবে। চলে। আরে এই বাগানটা বন্ধ আছে। এই বাগানটা তো এর আবার কাঠ পয়সা করেছিল, 2 বছর কাঠগুলো বিক্রি হয়। হ্যাঁ, জ্বালানি কাঠ কত লোকে কিনে। এই এটা একটা বন্ধ বাগান। আছে, বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, লোক থাকতে হয়। ওর ভিতরে লোকও আসে না আছে। দেখছো না, এটা তার দিয়ে বেঁধে রেখেছে। না এখনো ঘর করা হয়নি, ঘর করবে। এই ঘরটা এখানটা করা থাকতো তো, ঘরটা খুলে নিয়েছে। মানে বর্ষাকাল পড়ে গেছে না, এটা খুলে দিয়েছে। আবার একটা ঘর বানাবে দাঁড়াও। ওর ভেতরে লোক থাকবে, সারা রাত লোক থাকবে। এখানেও ডুমুর গাছ কত দূর। আর এইটা দিয়ে তো মধুদাদের বাড়ির পাশ দিয়ে বেরোনো যাবে। তোর পুকুরটা পাশ দিয়ে যায়। আচ্ছা, পুকুরটা পাশে রয়েছে।
এটা ছোট গাছ, কিন্তু পোকা মোকা আছে কিনা দেখবি। কে যায়? উঠিস না। হ্যাঁ, ওর এক আঙুলেও উঠছে। আঙুলটা ধাক্কা লাগে না জানো? হ্যাঁ আমি এখান থেকে খেলতে চলে যাবো। এইটা কি গাছ বলো তো? এটা কিন্তু তেজপাতা গাছ। দেখো তেজপাতা পাতা, বুঝছো? এটাই শুকনো হয়ে রান্নায় কতগুলো গাছ দেখো। এই দেখো, এই দেখো তেজপাতা গাছ, এই দেখো কতগুলো গাছ, এগুলো সব তেজপাতা। এই যে শুকনো, এই দেখি এই পাতাগুলোই খায় না তেজপাতা? এটা ছিল না, না ছিল না, থাক থাক। ওটা তেজপাতার গুণ হলো শুকনো অবস্থায়, কাঁচা তেজপাতায় কোনো গুণ নেই, এটা তখন রান্নায় লাগে। এমনি এসেছি হ্যাঁ? বাগানে ঘুর। কে রে? ওর বন্ধু। বেরোনো যাবে? এ মেয়ে এখান থেকে বেরোনো যাবে? হ্যাঁ দেখা তো আমরা যাবো নাকি ওদিক দিয়ে যাবে? হ্যালো। ওদিকে যা। এই যে লাউ গাছ, দেখো কত লাউ গাছ। কালকে লাউ শাকের তরকারি খেলাম না, এখান থেকে মানিয়ে গেছিল তো। আসো, এই পিছনের বাগানটা পরিষ্কার করেছি তো, তাই তোমাদেরকে একটু দেখিয়ে আনলাম। আর বেরোবার সময় সেই ওই দিক দিয়ে বেরিয়েছি, আসলে রাস্তার উপর দিয়ে। আসলে এত বড় বাগান না, এটা দিয়ে কিন্তু সোজা কাছারি বাজার যাওয়া যাবে, এত বড় বাগান কিন্তু। তো যাই হোক, আমরা একটুখানি ঘুরে তোমাদের দেখালাম। তোমরা কিন্তু পুরো ব্লগটা কিন্তু দেখতে থেকো, কারণ অনেক কিছু আরও দেখানোর আছে। আমরা এই সকালবেলা একটুখানি ঘুরে জাস্ট দেখালাম, এরপরে কিন্তু আরও অনেক কিছু আছে। তোমরা প্লিজ সঙ্গে থেকো আর পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো। তো চলো আমরা আবার একটু ঘরে যাই, এরপরে আবার আমি আর ছেলে একটুখানি বেরোবো। কেনাকাটা করা আছে, ওকে কিনবে, পেন ফেন কি কিনবে, একটু পরে বেরোবো। দেখছি আর দেরি আছে, একটু রান্না করে নিই, এখন দোকান টোকান খোলেন। আমি যাবো না। A few moments later. আমরা তো বাইরে গেছিলাম, ছেলে আমি মাও গেছিলাম, মাকেও একটু ডাক্তার দেখানোর ছিল, দেখালাম। আর একটু বেশ দেরি হয়ে গেল আজকে, ডাক্তার দেখিয়ে তারপরে ছেলে ওই দুটো একটা পেন ফেন কিনেছে, পেন্সিল বক্স, ওটা কিনে নিয়ে আমরা সোজা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে স্নান টান করে এবার খেতে বসছি। তো আজকে কি রান্নায় কি আছে দেখাই তোমাদেরকে। আজকে আছে বাসন্তী পোলাও করেছি, সাথে একটু আলু ভাজা করেছি, আর আছে চিকেন চাপ, তো আর সাথে তো টক দই, আর একটুখানি আগে টমেটো চাটনি ছিল। এই হলো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো চলো বন্ধুরা, আমরা এখন দুপুরবেলা খাওয়াটা সেরে নিই, আর তোমরাও দুপুরবেলা সবাই খেয়ে নাও, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। চল খেয়ে নি তাহলে। আমরা তো ঈদের আগে এসেছিলাম এখানে, ঈদে আসলে মার সঙ্গে কাটিয়ে গেলাম, তাই আজকে আমরা বাড়ি যাচ্ছি, বর্ধমান যাচ্ছি। তাই 3টে নাগাদ বেরিয়ে গেলাম, এখান থেকে শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে শিউড়ি মেমো ট্রেনে আমরা বর্ধমান যাবো। তো চলো যাই, মা আবার একলা থাকবে। গরম আছে না, এই কদিন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কাল থেকে দেখছি আবার গরম। আমি আজকে যাচ্ছি বর্ধমানে। আমার একটু মনে একটু দুঃখ হয়, নানা বাড়ি থেকে আর আসার মন করে না। তা আমার যেতে হবে, আমার লেখাপড়া করতে হবে। হ্যাঁ, স্কুল যেতে হবে, প্রচুর পড়াশোনা, তাই না? আবার ছুটি পড়লে আবার আসবে। শিয়ালদায় আমরা চলে এসেছি, ট্রেনে বসেও গেছি। তো ওখানে তো ঘুগনি বিক্রি করে, প্রতিবারেই যাই আমরা এখান থেকে ঘুগনি নিয়ে খাই। দেন গরম গরম ঘুগনি খাই, ভালোই করে। ঝালাই তো ঘরের ঘুগনি বাদে দুনিয়া সব ঘুগনি আর ভালো লাগে। বাড়িতে এত ভালো করে বানায়, ঝাল লাগে তো, জিপটা পাকা হয়েছে, বলছে ঝাল লাগে। হ্যাঁ, ঘরের ঘুগনি এত ভালো করে বানাই, বলে সেটা ভালো না, কিন্তু ওর স্কুলের ঘুগনি বেশি ভালো, স্টেশনের ঘুগনি ভালো, মেলার ঘুগনি ভালো, ঘরের ঘুগনি ভালো।
চলো আমরা ট্রেনে বসে খেয়ে নিই, ট্রেন ছাড়ুক, পরে আবার তোমার সাথে কথা বলবো। লঙ্কা দেয়নি না রে, লঙ্কা দেয়নি, বারণ করলাম তো লঙ্কা দিতে। না দেয়নি, ভালো করে এমনি ঝাল আছে। The next day. কাল রাতে তো আমরা বাড়ি চলে এসেছি, তারপরে আমাদের যা জামা কাপড় সব নোংরা ছিল সেগুলো সকাল সকাল কাচতে দিয়েছি। আর এখানেও কিছু রেখে গেছিলাম, আবার কিছু নোংরা হয়েছে, সেগুলো সব নিয়ে এসে সকালবেলাতে উঠেই কাচতে দিয়েছি। আর এই সকালে রোদটা করা তো, রোদে শুকিয়ে যাবে, ওই জন্য একটু সকাল সকাল কাচতে দিই অনেক জামা কাপড়। এই কদিন ধরে জমে গেছে, আবার এখানে কিছু বিছানা চাদর টাদর সব ছিল, তারপরে শীতের সেই কাঁথাগুলো এখনো রয়েছে, ওগুলো কাঁচা হয়নি, এবার একটা একটা করে কাচবো। আমরা এখন চলে এসেছি বর্ধমানে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে সব খাতা, এখানে হলো আমার সব বই, এখানে আমি সব গুছিয়ে নিয়েছি। আজকে আমি যাচ্ছি স্কুলে, স্কুলে গিয়ে বই দেবে আমার। আমি 9-এ উঠে গেছি, বই দেবে আমার, তারপর রেজাল্টটা নেবে, রেজাল্টটা নেবো, তাহলে আজকে আমি স্কুল যাবো। তাহলে এখন আমি খেয়ে নিচ্ছি, তাড়াতাড়ি খাওয়া খেতে ভালো লাগে। স্কুলে বই দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমার একটা বই আছে জিওগ্রাফি বই, তবে এর মধ্যে আরো অনেক বই আছে, এই একটা সেট বই আর এই একটা আরেকটা সেট বই, মানে আমাদের 9 আর 10 একসঙ্গে বই দিয়েছে। তারপর অনেক কোনো খাতা দিয়েছে, প্রজেক্ট খাতা দিয়েছে, তারপর নর্মাল খাতা দিয়েছে, সব ওই ঘরে আবার একটা বড় থলিতে রাখা আছে। আমার মানে এই জিওগ্রাফি বইটা কত মোটা, আগের বছরে অতটা মোটা ছিল না। হ্যাঁ অবশ্যই 9 উঠে। কত নম্বর পেয়েছি? হ্যাঁ ভালো তো পেয়েছি, মাই তো বলো ভালো তো পেয়েছি। ঠিক আছে, চা। হ্যাঁ চা বিস্কুট। কত বই খাতা দিয়েছে, প্রচুর বই দিয়েছে, আবার 9-10 একসাথে মিলিয়ে কি করে পড়বে তা জানি না। একে তো ছেলেটা পড়ে না, তার উপর সারা বছর ওর পিছনে ঠেলা মেরে মেরে পড়াতে হয়, তারপরে এত বই খাতা। ওই ঘরে দেখলে শুধু বই, এইবারে দেখো খাতা, এরকম বান্ডিল বান্ডিল খালি খাতা। এই খাতা জীবনে শেষ হবে? খাতা শেষ হবে না, কারণ আমার ছেলে একদম লেখে না, ও শুধু পড়ে, একদম লিখতে চায় না। তো এত পড়াশোনা, আর এই কটা দিন একটু ছুটি পেলো, এপ্রিল মাস থেকে ক্লাস শুরু, টিউশন শুরু, সব শুরু হয়ে যাবে। তো চলো, ও এখন একটুখানি বই টইগুলো উল্টে উল্টে দেখছে, আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, এবার রাতে রুটির ব্যবস্থা করতে হবে, রাতে সবাই তো আমরা রুটি খাই। তো চলো গিয়ে রুটি টুটি করি এবার। তো রাতে ডিনারের জন্য তো এই রুটি করছি, একদম প্লেন রুটি। এই কদিনে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, একদম প্লেন রুটি আর একদম আলুর চচ্চড়ি, এই দিয়ে আজকে রাতের ডিনার। এই যে আলুর চচ্চড়ি আমি সকালেই করে রেখেছি, একদম আলুর চচ্চড়ি আর একদম প্লেন আটার রুটি, ব্যাস আজকের ডিনারে এই রুটি। কতদিন ধরে খাইনি। কতদিন ধরে খাইছি? কদিন এত খাওয়া খেয়েছে, মানে দুবেলা ভুড়ি ভোজ, প্লেন সাদা মাটা খেতে হবে, তাই না? এবার চলো দেখি রুটিটা উল্টে দিই। পানি খাই। বইগুলো যে নিয়ে পড়লি? হ্যাঁ জিওগ্রাফিটা পড়ছি। সারাদিনে একবার পানি খাই, যা অবস্থা। এখন খুব গ্যাস সংকটে, ওই জন্য রুটি এবার মাঝে মাঝে কিনে খাও, আমারও হাতটা রেহাই হয়। আর এদিকে গ্যাসেরও প্রবলেম, ও হ্যাঁ আমি করবো, মাঝে মাঝে আমি করছি। কিনে খাওয়া ভালো, তাই না? তা চলো আমরা এখন রাতে ডিনার এখন তৈরি করে নিই, তাহলে ভিডিওটা আর বড় করছি না। মোটামুটি খাওয়া দাওয়া করে আবার আপাতত এবারের মতো ব্লগটা এখানেই শেষ করে দেবো। তো সবাই তোমরা ভিডিওটা কিন্তু দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা আমাদের এইভাবে পাশে থেকো। এরকম সারাদিনের একটা ছোট্ট ব্লগ দিলাম, সারা দিনে বললে ভুল হবে, মানে গতকাল আর আজ দুদিনকার মিলে ব্লগটা দিলাম।
তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনো করোনি। আর দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে। সবাই তোমরা খুব ভালো থেকো। আর অবশ্যই কিন্তু চৈত্র মাস শুরু হয়ে গেছে, মানেই বুঝতে পারছো চৈত্র সেল কিন্তু চারিদিকে আরম্ভ হয়ে গেছে। আর বর্ধমানে চৈত্র সেলও তো জানো জমজমাট একদম আরম্ভ হয়ে গেছে, সেটার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো আজকের মতো এখানেই বিদায় জানাই, দেখা হবে আবার নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো, টাটা। টাটা।